কথা তো ছিল হোটেলে যাওয়ার, কিন্তু হোটেলে যাওয়া আর হলো না। কারণ ওখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হলো অ্যাকোয়ারিয়ামে। সিডনির বিখ্যাত অ্যাকোয়ারিয়াম, যেখানে নাকি শার্কও আছে। প্লাস আমি প্রথমবার এত বড় মাপের একটা টার্টল দেখব আর পেঙ্গুইন দেখব। অনেকেই হয়তো দেখেছে, বাট আমার কখনো দেখে ওঠা হয়নি। তাই আমার কাছে কিন্তু আজকের দিনটা খুব স্পেশাল ছিল। আমি একটা একটা করে জিনিস দেখতে দেখতে জাস্ট ঢুকছিলাম, ভেতরে ঢুকেই দেখি ছোট্ট একটা পেঙ্গুইন জলের মধ্যে লাফালাফি করছে। খুব কিউট লাগছিল সামনে থেকে দেখতে, খুব মিষ্টি লাগছে। আর মিউজিয়াম মতো আছে, যেখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো জিনিসপত্র কিনতে পারো স্মৃতির জন্য। আর এই যেখানে স্টার ফিশ রয়েছে, অনেক কিছু ছিল। আর ওয়েদারটা কিন্তু সেদিনকে একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল। ভেবেছিলাম ওয়েদারটা খুব ভালো থাকবে, বাট বৃষ্টি শুরু হয়ে গেছিলো একটু বাদে। আর কত রকমের ফিশ, আমি সত্যি এত ফিশ কিন্তু আগে এরকম টাইপের দেখিনি। আর এইটাকে তো আমার ফিশের থেকে বেশি মনে হচ্ছিল সাপ, কিন্তু পরে দেখলাম এটা ফিশই। আর খুব সুন্দর করে অ্যাকোয়ারিয়ামের সব দিকটা সাজানো ছিল, ভালো লাগছিল বেশ। আর সব থেকে বেশি আমি এক্সাইটেড ছিলাম শার্ক দেখবো বলে। ওয়েট করতে করতে তার দেখা নেই, তারপর শেষে গিয়ে তাকে দেখতে পেলাম। আর শার্কের পাশাপাশি অনেকগুলো ছবিও ক্লিক করেছি শার্কের সাথে। আছে দুনিয়াটা কিন্তু বেশ অন্যরকম। আর এই যে এখানে যে পাখিকে আমরা খাওয়াচ্ছি, তারপরে এই যে এত বড় মাপের একটা টার্টল, সেইগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল আমি যেন আন্ডার ওয়াটারে গেছি এবং সেখানে অনেক কিছু দেখছি একদম সামনে থেকে। সত্যি বলতে আমরা হয়তো অনেকেই অনেক জায়গা ভিজিট করেছি বা অনেকেই করিনি, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো আমার মনে হয় সবসময় স্মৃতিপটে রেখে দেওয়ার মতো, যেটা আমাদের যখন মন চাইবে আমরা দেখতে পাই। সত্যি সত্যি হোটেলের দিকে রওনা হলাম।